আমরা যে ব্যাচেলার বয় নাটকটা দেখছি সেখানে এতগুলো ক্যারেক্টার আছে, তো এই নাটকটা করাকালীন তারা কেমন পারিশ্রমিক নিয়েছে, তো আজকের ভিডিওর টপিকই হচ্ছে সেটা। কারণ আমাদের বেশ ভালো লাগে এই ধরনের বিষয়, ইনফরমেটিভ টপিকগুলো দেখতে। বাট এটাও হয় যে সবার তো পারিশ্রমিক এক না, একটা নাটকে হয়তো অনেকে রয়েছে কিন্তু আলাদা আলাদা পারিশ্রমিক আলাদা। তো এখানে এই নাটকটাতে কার পারিশ্রমিক এক হতে চলেছে বা বেশি হতে চলেছে সেটাই হচ্ছে মেন বিষয়। একদম অ্যাট্রাকশন মেন ওটাই হচ্ছে মেন। তো চলো ভাই দেরি করে ভিডিওটা দেখি, আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো দেখি। মহামারী ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে সময়ের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশি ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট। আবারও চায়ের টেবিল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা। পর্দার সামনের সেই সব আলোচনাকে পাশ কাটিয়ে আমাদের আজকের এই এপিসোডে জানাবো পর্দার পেছনের কিছু গোপন তথ্য। আরও জানাবো এই ধারাবাহিকটিকে উপভোগ করে তোলা অভিনয় শিল্পীদের পারিশ্রমিক সম্পর্কে। তার আগে একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে আজই প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন এবার জেনে নেই ব্যাচেলর পয়েন্টে অভিনীত তারকাদের মধ্যে প্রতি পর্বে কে কত টাকা পান। 10. সঞ্জনা সরকার রিয়া। বর্তমানে ছোট পর্দার কাজগুলোতে প্রায় দেখা মেলে সঞ্জনা সরকার রিয়ার। রিয়া ব্যাচেলর পয়েন্ট নাটকের মধ্য দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। এই ধারাবাহিকে তিনি রিয়া চরিত্রে অভিনয় করছেন। 20 মিনিটের প্রতি এপিসোডের জন্য এই অভিনেত্রী পারিশ্রমিক নেন 10,000 টাকা। অনেকেই এই টাকাকে কম মনে করতে পারেন, তবে জেনে নিন ব্যাচেলর পয়েন্টের মাত্র 20 মিনিটের এপিসোডগুলোতে একজনকে অভিনয় করতে খুব বেশি সময় দিতে হয় না। একটি এপিসোডের জন্য একদিনই যথেষ্ট, কেননা বেশিরভাগ শুটিং হয় কোনো একটি নির্দিষ্ট বিল্ডিংয়েই। 9. নাদিয়া আফরিন মিম। বর্তমানে অভিনেত্রী নাদিয়া আফরিন মিমকে প্রায় বাংলা নাটকে দেখা যায়, তবে মূলত ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকটিতে অভিনয়ের মাধ্যমেই তিনি দর্শকদের মাঝে নতুন করে জায়গা করে নিয়েছেন। মিম ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে নাফিসা চরিত্রে অভিনয় করছেন। মিষ্টি এই অভিনেত্রী 20 মিনিটের এপিসোডে প্রতি পর্বে নিয়ে থাকেন 12,000 টাকা। 8. চাষি আলম। ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকটিতে সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে প্রথম সারির একজন চাষি আলম, যিনি মূলত হাবু ভাই নামে নাটকের পাশাপাশি গোটা দেশ জুড়ে পরিচিতি লাভ করেছেন। ধারাবাহিকটিতে তিনি তুমুল জনপ্রিয় হলেও অভিজ্ঞতার কারণে পারিশ্রমিকের দিকে রয়েছেন পিছিয়ে। তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক পান 14 থেকে 15,000 টাকা। 7. তামিম মৃধা। বিগত কয়েক বছর যাবৎ বেশ দক্ষতার সাথে টিভি মিডিয়াতে অভিনয় করে যাচ্ছেন তামিম মৃধা। গত কয়েকটি এপিসোডে তামিমকে দেখা যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট নাটকে। যদিও এই ধারাবাহিকটিতে অন্যান্য অভিনয় শিল্পীদের তুলনায় তিনি তেমন সাড়া ফেলতে পারেননি, তারপরেও তিনি প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক নেন চাষি আলমের মতোই 14 থেকে 15,000 টাকা। 6. সাবিলা নূর। নতুন প্রজন্মের মধ্যে সাবিলা নূর বেশ পরিচিত একটি নাম। 2014 সালে তার ক্যারিয়ার শুরু হয়। ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকটিতে তিনি বাড়িওয়ালার মেয়ে নাবিলা চরিত্রে অভিনয় করছেন। বরাবরের মতো এই ধারাবাহিকটিতেও তিনি দারুণ অভিনয় করেছেন। প্রতি এপিসোডের জন্য চঞ্চল এই অভিনেত্রী পারিশ্রমিক পান 17 থেকে 18,000 টাকা। 5. মার্জুক রাসেল। ব্যাচেলর পয়েন্ট 2তে 4 নম্বর এপিসোড থেকে মার্জুক রাসেলকে দেখা যায় এবং ইতিমধ্যেই তিনি বেশ সাড়া ফেলেছেন। দেখা যায় তিনি অনেকদিন জেলে থেকে তারপর ছাড়া পেয়ে ব্যাচেলরদের সাথে ওঠেন এবং সবার জীবন অতিষ্ঠ করে তোলেন। ধারাবাহিকটিতে নানান বিষয়ে বেশ সমালোচিত এই অভিনেতা প্রতি এপিসোডের জন্য পারিশ্রমিক নেন সাবিলা নূরের মতোই 17 থেকে 18,000 টাকা। 4. শামীম হাসান সরকার। শামীম হাসান মূলত ইউটিউব থেকে পরিচিতি লাভ করেন এবং তারপর ছোট পর্দায় কাজ করেন শামীম হাসান ব্যাচেলর পয়েন্টে। সেখানে তিনি আরিফিন নামক চরিত্রে অভিনয় করছেন। তিনি তার বাবার উপর বিরক্ত হয়ে বন্ধুদের সাথে ঢাকায় থাকেন। প্রত্যেক এপিসোডে শামীম হাসান পারিশ্রমিক নেন প্রায় 18,000 টাকা। 3. তৌসিফ মাহবুব। তৌসিফ মাহবুব বেশ অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন বাংলা নাটকে। ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে তিনি নেহাল নামক চরিত্রে অভিনয় করছেন। তাকে দেখানো হয় তৌসিফ মাহবুব আমেরিকা থাকতেন এবং পরে সেখান থেকে বাংলাদেশে আসেন লেখাপড়া করতে। প্রতি এপিসোডে তার পারিশ্রমিক 20,000 টাকার মতো। 2. মিশু সাব্বির। 2 নম্বরে মিশু সাব্বিরকে দেখে চোখ কপালে উঠলেও কিছুই করার নেই, কেননা এই ধারাবাহিকের সবচেয়ে সিনিয়র অভিনেতাদের মধ্যে তিনিই প্রথম দিকে থাকবেন, আর স্বাভাবিকভাবেই সিনিয়রদের দাম বেশি থাকবে এবং হয়েছেও তাই। এপিসোড প্রতি সাব্বিরের পারিশ্রমিক 21 থেকে 22,000 টাকা।
বিভিন্ন নাটকগুলোতে বাচ্চাসুলভ অভিনয় কিংবা কমেডি ক্যারেক্টারগুলোর জন্য মিশু সাব্বির বেশ জনপ্রিয়। ব্যাচেলর পয়েন্টে তিনি শুভ নামের ক্যারেক্টারটিতে অভিনয় করছেন। তিনি বরিশাল থেকে লেখাপড়ার জন্য বন্ধুদের সঙ্গে ঢাকায় থাকেন। 1. জিয়াউল হক পলাশ। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় অভিনয় করে তরুণ প্রজন্মের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। মজার মজার চরিত্রগুলোতে পলাশকে বেশি দেখা যায়, তবে বেশিরভাগ মানুষ তাকে চেনে কাবিলা নামে, এবং এই ক্যারেক্টারটি তিনি ব্যাচেলর পয়েন্ট নাটকে প্লে করছেন। প্রতি এপিসোডের জন্য তার পারিশ্রমিক প্রায় 25,000 টাকার কাছাকাছি বলে জানা যায়, যা এই ধারাবাহিকে অভিনয় করা তারকাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক। সুপ্রিয় ভিউয়ার্স, ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে অভিনয় করা তারকাদের মধ্যে কার অভিনয় আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, কার পারিশ্রমিক সবচেয়ে বেশি হওয়া উচিত বলে আপনি মনে করেন, কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন তার নাম। ধারাবাহিকটি আপনার কাছে ভালো লেগে থাকলে আমার একজনের কথা মাথায় আছে, সেটা হচ্ছে হাউ ভাই। হাউ ভাইয়ের পারিশ্রমিকটা বেশি হওয়া উচিত, কারণ হাউ ভাই তো অনেক দুর্দান্ত এন্টারটেইন করে খুবই। তো যাই হোক, ভালো একটা ভিডিও ছিল, ভালো ইন্টারেস্টিং একটা ইনফরমেটিভ ভিডিও ছিল, বেশ ভালো লাগলো আমাদের। সত্যি খুব সুন্দর লাগে। আর এই টাইপের ভিডিও কিন্তু আমরা দেখে থাকি মাঝে মধ্যে, কার কি নাটকে পারিশ্রমিক কত কি নেয়, কারণ লাইফস্টাইল ভালো লাগে দেখতে। সেই কারণে মানে মনে হয় যে শুনি, কারোর সম্বন্ধে শুনি, এই একটা ইচ্ছা জাগে যে ওটা সেই জিনিসটা, যেই জিনিসটা দেখছি তার ব্যাকগ্রাউন্ডটা জানতেও ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো, আর তোমাদের কি মত ভিডিওটাতে সেটাও কমেন্ট করে লিখো কিন্তু। আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।